পশ্চিমবঙ্গে ভোটের আবহ এবং সেই ভোটের আবহে একের পর এক তোপ বিজেপির। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন, বাংলায় বিজেপি আসার ৪৫ দিনের মধ্যেই সপ্তম পে কমিশনে ডিএ পাবেন কর্মচারীরা। এই বড় ঘোষণা অমিত শাহের। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ২৬-এর নির্বাচনকে কেন্দ্র করে গোটা বিজেপি, সর্বভারতীয় স্তর থেকে শুরু করে বঙ্গ বিজেপি, প্রত্যেকের নজর এই পশ্চিম বাংলার দিকে। আর সেখানে ত্রিপুরার নেতৃত্বরাও পশ্চিমবাংলায় প্রচারে যোগ দিয়েছেন। আর সেখানেই বিজেপির তরফ থেকে ঘোষণা, বাংলায় বিজেপি আসার ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশনে ডিএ মিলবে সরকারি কর্মচারীদের। পশ্চিমবাংলায় একের পর এক জনসভা বিজেপির। জনসভা সারছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একগুচ্ছ বড় বড় প্রতিশ্রুতির ঝড়। বিজেপির সংকল্পপত্র এখনো প্রকাশ হয়নি, কিন্তু বিজেপির পক্ষ থেকে একের পর এক তার ইঙ্গিত দেওয়া হচ্ছে। অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন, বাংলায় বিজেপি আসার ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন ডিএ পাবেন কর্মচারীরা। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই সব শূন্য পদে নিয়োগ হবে বাংলায়। তাছাড়া তিনি বলেন, লুপ্ত স্থায়ী পদ ফিরিয়ে আনা হবে পশ্চিমবঙ্গে। তাছাড়া অমিত শাহ ঘোষণা করেন, বয়সসীমার ৫ বছরের ছাড় দেওয়া হবে। শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দিয়েছে বিজেপি। তাছাড়াও অমিত শাহ আশ্বাস দেন, দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া শিক্ষক নিয়োগ, এসএসসি, পুর নিয়োগ এবং রেশন সহ ১০০ দিনের কাজ, একাধিক ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বিজেপির সরকার। একদিকে ডিএ এবং অন্যদিকে চাকরি, এই দুই নিয়েই এবার পশ্চিমবাংলার ভোট লড়াইয়ে নেমেছে বিজেপি। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।